নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিফলটিকে নিয়ে যে লগ্নকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে ধনু লগ্ন। আপনারা যারা ধনু লগ্নের জাতক জাতিকারা আছেন 2026 আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা যারা ধনু লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের 2026 আপনাদের একটা মানে খুব মিস্টিরিয়াসের একটা সময়, ঠিক আছে? মানে আপনাদের এই বছরটা মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের চলতে হবে। দেখবেন এই বছরে কোনো একটা সময়ে আপনাদের মানে ভাগ্যের প্রভূত উন্নতি হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্যের দিক দিয়ে নানা রকমের সমস্যা, বাধা, বিপত্তিও কিন্তু তৈরি করে দেবে। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বিবাহ নিয়ে নানা রকমের সমস্যা, ডিস্টারবেন্সের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা বছরের প্রথম থেকে মার্চ মাস পর্যন্ত মানে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আপনারা বিবাহের দিকে অতটা মানে এগোবেন না। এই সময় বিবাহ করলে কিন্তু আপনাদের দেখবেন মানে বিবাহের ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেবে। হয়তো আপনারা মনের মতন পাত্রপাত্রী পাবেন না। আপনারা আপনাদের সবথেকে ভালো টাইম হচ্ছে মার্চের পর থেকে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ঠিক আছে? এই কয়টা মাস কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে খুব শুভ। আপনারা এই সময় দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর আপনাদের কর্ম কেরিয়ারের জায়গাটি বছরের প্রথম দিকে কিন্তু একটু বাধা বিপত্তি, একটু ডিস্টারবেন্স থাকবে। আপনারা দেখবেন মোটামুটি এপ্রিল মের পরের থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। মানে মানে মিডিল দুটো তিনটে মাস আবার দেখবেন বছরের শেষের দিকে অর্থাৎ মানে নভেম্বর ডিসেম্বরের দিকে আপনাদের কর্ম সংক্রান্ত ব্যাপারে একটু নানা রকমের একটু ডিস্টারবেন্স, স্ট্রাগল থাকবে। কিন্তু মার্চ এপ্রিলের পর থেকে বিশেষ করে যারা আপনারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনারা যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরি চেষ্টা করছেন, দেখবেন আপনারা সরকারি জব বা কোম্পানি সেক্টরে আপনারা নতুন কর্ম আপনারা মানে প্রাপ্তি লাভ করতে পারবেন। আর বিশেষ করে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা হাই এডুকেশনের মধ্যে যারা আছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে যারা আছেন, আপনারা দেখবেন শিক্ষাক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রার যোগও তৈরি হবে এবং কর্মক্ষেত্রেও আপনারা কিন্তু বিদেশে আপনারা যেতে পারবেন। আর হেলথের জায়গা নিয়ে একটু কম বেশি ডিস্টারবেন্স থাকবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু মানে লাভ রিলেশনের জায়গাটাও অনেকটাই বেটার হবে, আমি এইটুকু বলতে পারি। তা আমার এই প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আমার এই শর্ট ভিডিওগুলো আপনারা দেখবেন, আমি